চলতি বছরের 1 আগস্ট থেকে শুরু হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন। এনপিসিআই ইউপিআই লেনদেনে চালু করছে বেশ কিছু নতুন নিয়ম। এছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেশ কিছু ক্রেডিট কার্ড পরিষেবা বন্ধ হতে চলেছে। বাড়তে চলেছে ট্রেডিং আওয়ার। পরিবর্তন আসতে পারে এলপিজি এবং সিএনজির মতো জ্বালানির দামেও। আর এই সমস্ত পরিবর্তনের ফলে ব্যাংক গ্রাহক, ইনভেস্টার্স, ইউপিআই লেনদেনকারী ও ব্যবহারকারীদের ওপর সরাসরি প্রভাব পড়ছে। এনপিসিআই এর নতুন নির্দেশ অনুযায়ী ইউপিআই সিস্টেম আরও কার্যকরী এবং স্থিতিশীল করতে এই নতুন নিয়মগুলি চালু করা হচ্ছে। ব্যালেন্স চেক সীমা। প্রতিটি ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করা যাবে। যদি একাধিক অ্যাপ ব্যবহার করেন তবে প্রতিটিতে আলাদা করে 50 বার চেক করা যাবে। তবে পিক আপ আওয়ারে ব্যালেন্স চেক এড়াতে বলা হয়েছে। অটোপে লেনদেন এখন থেকে শুধু নন পিক আওয়ারেই, অর্থাৎ সকাল 10টার আগে, নয়তো দুপুর 1টা থেকে 5টা এবং রাত 9:30টার পর অটোপে ট্রানজ্যাকশন হবে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস চেক। দিনে সর্বোচ্চ 3 বার স্ট্যাটাস চেক করা যাবে। অন্তত 90 সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। লিঙ্কড অ্যাকাউন্ট চেক। দিনে 25 বার পর্যন্ত অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করা যাবে, প্রতিটি অ্যাপে আলাদা করে। বেনিফিশিয়ারির নাম দেখানো। টাকা পাঠানোর আগে প্রাপক ব্যাংকের নাম দেখানো হবে, যাতে ভুল বা জালিয়াতি কমে। এদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে বেশ কয়েকটি কো ব্র্যান্ডেড এলিট এবং প্রাইম ক্রেডিট কার্ডে থাকা বিনামূল্যে বিমান দুর্ঘটনা বীমা 1 আগস্ট থেকে বন্ধ হতে চলেছে। এছাড়াও বন্ধ হতে চলেছে বেশ কিছু ক্রেডিট কার্ডের 1 কোটি টাকা পর্যন্ত বীমা পরিষেবা, যেমন ইউকো ব্যাংক এসবিআই কার্ড এলিট, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই কার্ড এলিট, পিএসবি এসবিআই কার্ড এলিট, কেভিবি এসবিআই কার্ড এলিট, কেভিবি এসবিআই সিগনেচার কার্ড, এলাহাবাদ ব্যাংক এসবিআই কার্ড এলিট। যেসব কার্ডে 50 লক্ষ টাকার বীমা বন্ধ হচ্ছে: ইউকো ব্যাংক এসবিআই কার্ড প্রাইম, সাউথ ইন্ডিয়ান ব্যাংক এসবিআই কার্ড প্রাইম, কর্ণাটকা ব্যাংক এসবিআই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড, ফেডারেল ব্যাংক এসবিআই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড। এছাড়াও আরও কয়েকটি ব্যাংকের প্রাইম ও প্ল্যাটিনাম কার্ড। এছাড়াও প্রতি মাসের শুরুতে এলপিজি, পিএনজি, সিএনজি এবং এটিএফ এর দাম পর্যালোচনা করে সংশোধন করে সংশ্লিষ্ট সংস্থাগুলি। 1 আগস্টের পরপরই এই জ্বালানিগুলির দামেও পরিবর্তনের ঘোষণা করা হবে। এদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জুলাই মাসে ঘোষণা করেছিল যে কল মানি মার্কেট, মার্কেট রিপো এবং ট্রাই পার্টি রিপোর্ট ট্রেডিং আওয়ার বাড়ানো হবে 2 দফায়। 1 জুলাই থেকে কল মানি মার্কেট খোলা থাকবে সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত। 1 আগস্ট থেকে মার্কেট রিপো ও টিআরইপিজ এর সময়সীমা বাড়িয়ে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত করা হবে। এদিকে আরবিআই এর মনিটারি পলিসি কমিটির পরবর্তী বৈঠক হবে 4 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত। এই বৈঠকে রেপো রেটে পরিবর্তন আনা হতে পারে, যা ঋণ এবং সঞ্চয় সুদের হারকে প্রভাবিত করবে।